আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। বিগ বাজার থেকে নতুন কড়া এনে স্পেশালি আজকে কিনে এনেছি। আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে ওই কড়াই আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াও। এত রাত্রে 8:30 হয়ে গেছে, সকাল থেকে শরীরটাও ভালো নেই। এখন আমাকে অর্ডার দিচ্ছে আমার হাজবেন্ড আর আমার দাদা, বলছে বিরিয়ানি না গো কচি, আমি আজকে বলি না। আমি এই থাকান হয়ে বাজার থেকে এসেছি। এই দেখুন এখন অব্দি আমার বাজারের সবকিছু আছে, এখানে গোছানো হয়নি, কাল সকালবেলা গোছাবো। আজকে কড়া দেখে বলছে তোমার নতুন কড়ায় বিরিয়ানি করে দেখাও। নতুন কি কিনেছো দেখেছেন? এইটা স্মার্ট বাজার থেকে কিনে এনেছি। বলছে নতুন এতে নতুন করে কিছু খাওয়াও। আমি আচ্ছা ঠিক আছে দেখছি। বলছে আমিও হেল্প করে দিব তোমাকে। আমি আচ্ছা ঠিক আছে। এই যে এই চিকেনটা ভিজে রেখে দিয়েছি। তারপর বিরিয়ানির আইটেম গুলা তো করতেই হবে, একটু করি। কি চিকেনে তুমি হাত লাগাবে কেন? তুমি ছোট বাচ্চা, তুমি চিকেনে কেন হাত লাগাবে? আমি তোমার চিকেনে সবকিছু করবো। তাই এবার আমার বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি, আপনাদের যদি পছন্দ হয় দেখুন। तीन कप चाल, 4 কাপ আলু। চিকেনটা ছিল বলে ফ্রিজে ভিজিয়ে দিয়েছি, তারপর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, তারপর পেঁয়াজটা বসে লাল করতে বসিয়ে দিয়েছিলাম টপ করে। সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। 8:30 স্টার্ট করেছি, 9:30 দিকে বিরিয়ানি খতম হয়ে গেছে খাওয়াটা। তারপর পেঁয়াজ লাল করে একটু টমেটো দিয়ে করে নিচ্ছি। করার পর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর টমেটোগুলো গলে গেলে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর চিকেনটা দিয়ে নাড়াচাড়া করলে কি হয়, চিকেনের গন্ধটা চলে যায়। আজকে টক দই নেই, টক দই থাকলে টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখি, কিন্তু টক দইটা নেই যেহেতু, তাই জন্য পেঁয়াজের উপরে চিকেনটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে গন্ধটাকে মিটিয়ে দিতে হবে। কেন, পোলট্রির মাংস একটু গ্যাস করে প্রচুর। লাল মুরগি হলে রোডাইল মুরগি হলে ওটা অতটা গ্যাস করে না, তাই জন্যে পেঁয়াজের উপরে নাড়াচাড়া করে দিয়ে সব কিছুই করে একটু জলটা মরে যেতে নিই। তারপর গরম মশলা, জিরে ধনে, তারপর বাটা মশলা, বাটা লঙ্কা আর কি দিয়েছি। হলুদ দিই না, বিরিয়ানি করলে আমি হলুদ দিই না। তারপর একটু কস্তুরি মেথি দিবেন, সেন্ট করবে বিরিয়ানিতে। কস্তুরি মেথির প্রত্যেকটা তরকারিতে যদি কস্তুরি মেথি দেন ভালোই লাগে কিন্তু। তারপর ঘিটা, তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা হয়েছে কেমন দেখুন, বেশ লাল করে, একদম গায়ে গায়ে করে করা হয়েছে। তো ঘিটাকে গরম করে কুকারটা দিয়েছি। কুকারটা অনেকটা বড় কিন্তু ছোট লাগছে দেখতে, কিন্তু 7.5 লিটারের কুকারটা। আমি এই কুকারেই বিরিয়ানি করলে 7-8 জনের বিরিয়ানি করলে এটাই হয়েই যায়। এবার তারপর বিরিয়ানির যাবতীয় মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পর রাইসগুলো আমি হালকা একটু বয়েল করেছি, হালকা একটু ডাঁটো রেখেছি। কেন শক্ত রেখেছি? কেন কুকারে দিলে আবার ভাপ হয়ে সিটিটা পড়লে ও আরও বাড়বে, তাই একটু শক্ত রাখবেন যদি করেন আর কি। তাহলে কি হয়, কুকারে সিটি দেওয়ার পর ইজিলি হয়ে যায়। তারপর সাজানো গুছানো হয়ে গিয়েছে, একদম রেডি। তারপর একটা সিটি দেবো কুকারে। তারপর বিরিয়ানি দেখবেন একদম নরম তুলতুলে সফট হবে। দেখবেন কুকারে বিরিয়ানি করে দেখবেন। সালি বিরিয়ানি হয়ে গেছে, দেখো বিরিয়ানি খুলে গেছে, ওর পাতে দিয়েছে, সবাই মিলে খাচ্ছে। সবাই বিরিয়ানি খাচ্ছে। আমাদের ছোট্টখাটো একটা পার্টি হয়েছে। 8:30টার দিকে স্টার্ট হয়েছে, 10টায় খতম। হাই কেন কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা? সবাই ভালো হয়েছে? হামজা খেয়ে বলো। টেনের মধ্যে 9.5। হ্যাঁ, কত নাম্বার কত দিবে?
10 এর 10 মানে 100 হ্যাঁ 125 দেবে ওয়াও তুল 10 মানে তুল পুরো প্লেট তুল হামজা কিরকম হয়েছে তো তুমি ঠিক আছে একটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই সুন্দর হয়েছে সবাই বলছে যদি ভালো লাগে আপনারাও করে খাবেন ঠিক আছে না 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 আমার ছেলে বলছে মেসেজ করতে বলবে তাহলে সবাইকে বিরিয়ানি করে পাঠাবো আমি যে না না আমি পারবো নি অত লোককে বিরিয়ানি দিতে আমি সো সরি আমি দিতে পারবো নি কেউ আমাকে মেসেজ করো না এই করে এখানে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই